হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভালো। কে আপনি? আমি আপনার একটা বন্ধু মানুষ। বন্ধু মানে? আমি তো আপনাকে ছিলাম না। আর নাম্বারটাও তো দেখতেছি অন্য আনমন নাম্বার। হ্যাঁ, ঠিকই আছে, সবকিছুই আননোন নাম্বারই, কিন্তু আসলে একটা ফোন বন্ধু ভেবে কি দেওয়া যায় না? আচ্ছা, বন্ধু মানে আমি বুঝলাম না। আপনি বারবার আমাকে কেন ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন বলতে পারেন? না না, বিরক্ত আসলে করি নাই, কিন্তু ভালো লাগতেছিল দেখে, আপনার কণ্ঠটা ভালো। তাই বলে এতবার ফোন দেবেন আপনি আমাকে? কই এতবার আর ফোন দিলাম? আমিও তো একটু বিজি থাকতে পারি, তাই না? আমি আপনাকে তো বেশি বিরক্ত করলাম না, কই আপনাকে বিরক্ত করলাম বলেন তো? আপনি কয়বার ফোন দিচ্ছেন একটু ফোনটা চেক করেন তো। ফোন দিছি অনলি 3 বার। 2বার দিছি, আসলে 3বার আপনার এবারে ধরলেন। আসলে আপনারা ছেলেরা না, একটা মেয়ের নাম্বার পাইলে মেয়ের কণ্ঠ শুনলে আপনাদের মানে হয়ে যায় না, কি হয়ে যায়? তাদের সাথে প্রেম করতে মনে চায়, তাই তো? জীবনেও না। তাহলে জীবনেও না। আমার তাহলে আপনি বয়সে কেন ফোন দিছেন? ফোন দিছি আর জাস্ট। নাম্বারটা পাইলেন কই? নাম্বারটা পাইছি যে কোনো এক জায়গা থেকে। কোথায় পাইছেন আপনি নাম্বার সেটা বলেন। কেন, এটা বলতে হবে? হ্যাঁ বলতে হবে। কে যদি দিছে আপনাকে যদি নাম্বারটা? না বলি? আমি বলছি আপনাকে নাম্বারটা কে দিছে সেটা বলেন। কে দিছে না, যদি না বলি তাহলে কি কথা বলা যাবে না? আচ্ছা, তাহলে আমি আপনাকে ব্লক মেরে দিচ্ছি, ঠিক না, আছে? শোনেন একটা কথা বলি। এই স্বভাবটা আপনাদেরও খারাপ। আপনি যখন ছেলে মানুষের একটা দুর্নাম করলেন বা দোষ দেখলেন, এখন আপনার দোষটাই মেজে হয়। হ্যাঁ, একটা একটা মেয়ে ভালো মন্দ নিয়ে একটা যে কথা বলতে গিয়ে যদি ব্লক খাওয়া লাগে, এটা আবার কেমন কথা? আমি আপনার একটা কাছের লোক হতে পারি, আপনাদের একটা নিকটতম লোক হতে পারি, তাই না? তাহলে কেন আপনি এভাবে ব্লক মারবেন আমাকে বলেন তো? আচ্ছা, তাহলে আপনি কেন আমাকে ডিস্টার্ব করতেছেন? আর আপনার পরিচয়টা দেন। আমি পরিচয় দিলে ভেবে দেখবো যে আপনার সাথে কথা বলবো কিনা। আসলে আপনার নাম্বারটা আমি ফ্ল্যাক্সি লোড থেকে নিছি। আর আহ, নামটাও খুব পরিচিত মনে হয়েছিল, তো এই জন্য আর কি চিন্তা করে দেখলাম যে আমার নামটা পরিচিত। তারপর ওর নাম্বারটা ওখান থেকে খুব গোপন ভাবে নিলাম। আর আপনি ওই দোকানে প্রায় প্রায় আপনি ফ্ল্যাক্সি আমার দিতে যান। নামও জানেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনাকে কে দিছে? কোন ফ্ল্যাক্সি লোড থেকে আপনি আমার নাম্বারটা নিচ্ছেন সেটা বলেন আপনি তো। প্রতি সপ্তাহে কার ফ্ল্যাক্সি দোকান থেকে যে ফ্ল্যাক্সি নেন আপনি বলেন? হ্যাঁ, আপনি কার দোকান থেকে ফ্ল্যাক্সি নেন? আপনার সেই বন্ধু, ওই বন্ধুর দোকান থেকে নিছি। আর ওই বন্ধুটা মানে কে আপনি জানেন? কে? ওটা আবার আমারও সেই বন্ধু। আপনারও বন্ধু? হ্যাঁ, আমরা দুজন ন্যাংটা কাল থেকে আমরা দুজন বন্ধু, অনেক ঘনিষ্ঠ একটা বন্ধু। তো এই ও জন্য ওরা আচ্ছা। বললাম যে আসলে মেয়েটা যে আসে ফ্ল্যাক্সি দিতে, বন্ধুর নাম্বারটা আমার একটু প্লিজ দিয়ে। তো রুম নাম্বার ভেবে আমি ফোনটা দিলাম, দেখি আসলে কোন ভাগ্যবতী কথা বলে। তো দেখলাম যে না, আসলে তুমি ফোন ধরছো। জান্না মরিস না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অনেক ভালো লাগছে তোমার কথা, কণ্ঠ, সবকিছুতেই। তো এখন যাই হোক, আমি যে কারণে ফোন দিছিলাম সেটা যদি বলা যায় বা বলতে গেলে খুব খুশি হতাম উত্তরটা পাইলে। আচ্ছা বলেন, কি বলবেন? আপনি কি কোনো প্রেম করেন? না। কেন? এই যে এখনো আপনার রাগ ভাঙ্গে নাই? আপনি বলেন, আমি শুনতেছি। আমি বলতে চাচ্ছি যে আপনি কি কোনো প্রেম করেন এখনো? আমি বললাম তো না। আরে কেন, আপনাদের মতো সুন্দর মেয়েরা প্রেম ভালোবাসা করবেন, এটা কোনো কথা? আমি কাউকে ভালোবাসি না। না, আর এটা আমার একদম, জীবনে আজ পর্যন্ত এমন কেউ আসে নাই। এটা একদম মিথ্যা কথা বললেন। হ্যাঁ, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে মিথ্যা কথা, ঠিক আছে? এটা একটা কথা হলো? মেয়ে মানুষেরা প্রেম করে না, এটা কোনো কথা? আমরা ছেলেরাই নাকি শুধু খেলে পাগল মেয়েদের প্রেমের জন্য? এটা কোনো যুক্তির কথা হলো বলেন? আমি তো বললাম আমার জীবনে এমন কেউ আসে নাই। এখন তাহলে আপনি বিশ্বাস করতেছেন না কেন? এখন ধরে নেন যদি আমি আপনার জীবনে চলে যাই, তাহলে কি আপনি আমাকে গ্রহণ করবেন? আচ্ছা, আমি আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে আমি কেন প্রেম করতে যাব বলেন তো? কেন, করলে কি সমস্যা? চিনতে হয় না তো, প্রেম ভালোবাসা করলে চিনতে হয় না। আসলে তাদের দিকটা দেখতে হয়, তাদের মনটা পরীক্ষা করতে হয়, আসলে সে কেমন হবে, বা আসলে আমাকে স্বীকৃতি দিতে পারবে কিনা, এই জিনিসগুলো সব ভাবতে হবে, তারপরে তো তার সাথে আচ্ছা, আপনি আপনার পরিচয়টা দেন, তারপরে আমি ভেবে দেখতেছি আপনার সাথে প্রেম করা যায় কিনা। আমার নাম
অনেক। ও হ্যাঁ, আমি থাকি চান্দুরা। ও আচ্ছা। ঠিক আছে। আর আপনার মানে ছবি আমার কাছে আছে, আমি দেখছি। আর যখন মনে হয় তখন আপনার ছবিটা আমি আপনি আমার ছবিও নিছেন কোথার থেকে? ওই যে ফেসবুক চালান না, ফেসবুক থেকে নাম্বারটা পাইছি। ফেসবুক থেকে আপনি আমার মোবাইল নিছেন, হ্যাঁ আমার ছবি নিছেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তো কেন, নেওয়াটা কি অপরাধ? আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউই নেই, একমাত্র আমি আছি, আমার মা আছে, এইটাই। ও আচ্ছা, আপনার ভাই বোন নাই? না, আমার কোনো ভাই বোন নাই। যা আছে আমি একা, নিজেই চলি, নিজেই খাই। ও আচ্ছা, তো কি কাজ করেন আপনি? আমি হুম, এই ধরেন সাধারণত একটা ছোটখাটো কাজ নিয়ে চলি, মিডিয়ায় কাজ করি, এগুলোতেই। ও আচ্ছা। কেন, বিশ্বাস হয় না? না, বিশ্বাস হবে না কেন? আপনি তো আর মিথ্যে বলতেছেন না, তাই না? হ্যাঁ, অবশ্যই মিথ্যা কথা বলি নাই। মিথ্যা কথা বলার দরকারটা কি আমার? আচ্ছা, তো আপনি কোন উদ্দেশ্যে আমার ফোনটা দিচ্ছেন একটু বলবেন? জাস্ট একটু প্রেম করার জন্য। আমি তো আপনাকে এখনো দেখলাম না, তাহলে আমি কিভাবে আপনার সাথে প্রেম করব বলেন তো? কেন, প্রেম করা যায় না? না, আমি কি প্রেম করতে পারি না? আমি তো আপনাকে দেখি নাই, না দেখলেও তো। দেখার দিন হোক, দুজন একটু দেখা দেখি করি, তারপরে না হয় পরেরটা পরে দেখা যাবে। আগে দেখো আমারে। আচ্ছা ঠিক আছে, তাহলে কবে দেখা করবেন বলেন? সেটা আমি জানি না, কবে কেন? দেখা করবো সেটা তোমার ব্যাপার। আপনি কবে দেখা করবেন সেটা আপনি বলতে পারতেছেন না? আজকে সন্ধ্যায় দেখা করি। আজকে সন্ধ্যায়? হ্যাঁ হ্যাঁ। আজকে সন্ধ্যায় না করলে কি হবে না? না, আজকে সন্ধ্যায় দেখা করি, যদিও দেখতে মন চাচ্ছিল। আসলে আমার তো সন্ধ্যার সময় আমি বেরোতে পারবো না, ওই জন্য তো সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যার সময় আসো, দেখা হবে, কথা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রেখে দিলাম। আচ্ছা, ওকে। কালকে দেখা হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, খুদা হাফেজ।